Assalamu alaikum everyone, what's going on? So welcome to class number 8 of spoken English, শুরু থেকে spoken English এবং grammar। আজকে কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করব, কারণ আজকে আমরা যে টপিকটা শিখতে যাচ্ছি আমাদের এই টপিকটা কিন্তু শুধুমাত্র যে আমাদের গ্রামারের জন্য ইম্পর্টেন্ট তা না, স্পোকেনের জন্য equally important. So well guys, I hope that today's lesson will be really helpful for all of us. So I'm Nurjan Atmin with you all, as you know, your spoken English instructor here from 1 Minute English with me. আর আমরা কিন্তু এখানে শিখে থাকি স্পোকেন ইংলিশ এবং গ্রামার একদমই ইজি ওয়েতে এবং ইফেক্টিভলি। এন্ড ইয়েস, আপনারা যদি এখন আমাদের সাথে সব জায়গায় যুক্ত না হয়ে থাকেন তাহলে কিন্তু সব জায়গায় কানেক্টেড হয়ে যাবেন, কারণ আমরা কিন্তু সব জায়গায় আমাদের লেসন দিই। কোথায় কোথায় ইউটিউব চ্যানেল আছে আমাদের 1 Minute English with me, যেখানে আপনাদের জন্য রেগুলারলি অনেক অ্যামেজিং কিছু লেসন্স দেওয়া হয়। তো সেগুলো কিন্তু আপনারা নিজেরা দেখে এটা নোট ডাউন করে বাসায় প্র্যাকটিস করতে পারেন। অবশ্যই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই পেজ তো আছেই, যেখান থেকে আমরা লাইভ ক্লাস নিই, যেখানে আমাদের ভিডিওস আপলোড করা হয়, এবং আমাদের গ্রুপ আছে যেখানে কিন্তু সবাই তাদের নলেজটাকে শেয়ার করে, এবং সেখানেও কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম এবং টিকটক অ্যাকাউন্ট আছে, যেখানে আমরা একদম কম টাইমের মধ্যে, লাইক 1 মিনিটের মধ্যে ভিডিওস গুলোতে ইংরেজির অনেক মজার মজার হ্যাক শিখে নিই। সো ওয়েল গাইস, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অলরেডি এখন অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। সো আমি আপনাদের কমেন্টস গুলো নিব। তার আগে কি করব, একটু কাজ করব, সেটা হচ্ছে লাইভটাকে শেয়ার করে দিব, যাতে করে আজকের ইম্পর্টেন্ট লেসনটা আমরা না মিস করে যাই। তো চট করে আমি আমার লাইফটাকে শেয়ার করে দিয়ে আমার এখান থেকে, এবং আপনারা আপনাদের লাইফটাকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন, এবং কি লিখবেন শেয়ার করে, শেয়ার ডান। সো জাস্ট চট করে আমি লাইফটাকে শেয়ার করে দিয়ে আজকে আমরা আমাদের লেসনটাকে স্টার্ট করব। খুবই ইম্পর্টেন্ট একটা লেসন হবে। তো জাস্ট আ বিট, আই এম গোইং টু শেয়ার মাই লাইভ, এন্ড আমরা এখানে যারা আছি সবাই কিন্তু লাইফটাকে শেয়ার করে দিব, ঠিক আছে? ওয়েল, সো আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। আমার সাথে আছেন হচ্ছে আসমা খাতুন, দ্যাট মিনস অ্যাকচুয়ালি মাইশা। সো মাইশা আছে আমাদের সাথে, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম মাইশা, হাউ আর ইউ ডুইং টুডে? আমরা সবাই কেমন আছি জানিয়ে দিব, এবং আমরা কে কোন জেলা থেকে আজকে আমাদের লাইভটাকে দেখছি সেটা তো অবশ্যই জানিয়ে দিব, কেমন? তো ইয়েস, আমিও শেয়ার করে দিয়েছি আমার লাইভটাকে। তো শেয়ার ডাউন ফ্রম মি। ইয়েস, দ্যাটস ইট। রাইট। তারপর আমাদের সাথে আছেন দিদাত, বলেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম দিদাত, আই এম ডুইং সো গ্রেট। দিদাত বলছে আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, দ্যাটস গ্রেট। আমাদের সাথে আসিফা আছে, আসিফা বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আসিফা, হাউ আর ইউ ডুইং টুডে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমাদের সাথে যুক্ত হয়েছেন কিশোর হবিগঞ্জ থেকে, এবং লিখে দিয়েছে শেয়ার ডান। আমরা প্রত্যেকে শেয়ার করে লিখে দিব শেয়ার ডান। দিদা তো লিখে দিয়েছে শেয়ার ডান। আমাদের সাথে আছেন আকাশ, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নুরেন আছে, বলেছেন ফ্রম কুমিল্লা। আকাশ আছেন ফ্রম ঢাকা। আমাদের সাথে ইনজামুল হক আছেন, ইনজামুল হক ফ্রম বগুড়া। ওকে, দ্যাটস গ্রেট। মার্জিয়া আক্তার বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পূজা বলেছেন শেয়ার ডান আপু, দ্যাটস গ্রেট। আমরা সবাই শেয়ার করব, শেয়ার করে লিখে দিব শেয়ার ডান। দ্যাটস গ্রেট। রমজান ভাইয়া বলছেন আসসালামু আলাইকুম আপু, আমাকে গ্রুপে অ্যাড করা হয়নি, আমাকে ব্লক করে রেখেছে, হাহা রিয়েক্ট দিই তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হাহা রিয়েক্ট দেওয়াটা কিন্তু অফ করতে হবে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু আমাদের অনেকজন অনেক সুন্দর সুন্দর ভিডিওস দেয়। সো আপনি হয়তো এটাকে ফান করে দিচ্ছেন, কিন্তু তাদের কাছে কিন্তু এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তারা কষ্ট করছে তাদের ইংরেজিকে ইমপ্রুভ করার জন্য। ওকে, সো আপনার নামে কিন্তু কমপ্লেন এসেছিল দেখে আপনাকে ব্লক করে দেওয়া হয়েছে। সো ইউ হ্যাভ টু প্রমিস দ্যাট আপনি নেক্সট টাইম থেকে আর কখনো কোনো পোস্টে উইদাউট এনি রিজন হাহা রিয়েক্ট দিবেন না, তাহলেই কিন্তু আপনাকে আবার আমাদের গ্রুপে নেওয়া হবে। তো লিখে জানিয়ে দিন অবশ্যই। মাহজাবিন বলছেন হ্যালো ডিয়ার আপু। হ্যালো। আমাদের সাথে দেখি আর অনেকে যুক্ত হচ্ছেন, অনেক জেলা থেকে যুক্ত হচ্ছেন। সো দেখে নিই আপনারা কে কোন কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে কিন্তু পূজা আছে ফ্রম ইন্ডিয়া। হাসিব আছেন, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ফ্রম নেত্রকোনা। দ্যাটস গ্রেট। আসিফ ইকবাল বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদেরকে মনসুরা বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মাকাম আছেন আমাদের সাথে, মাকাম মাসুদ বলেছেন হ্যালো ডিয়ার, হ্যালো। আমরা কে কে কোন জেলা থেকে দেখছি কিন্তু সেটা অবশ্যই জানিয়ে দিব, কেমন? আমাদের সাথে নুরেন আছে, আমাদের সাথে আছেন আসিফ, বলেছেন আপনাকে ভালো লাগে, ওয়েল দ্যাটস গ্রেট। মুনতাসির বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমরা শেয়ার করে দিয়ে কিন্তু হাসিব জামানের মতো সবাই লিখে দিব শেয়ার ডান। জানাতুল কাউসার আছে, বলেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মিরাজ আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তা আছেন ময়মনসিংহ থেকে।
আসসালামু আলাইকুম জানিয়েছেন আবু হাসান। যারা আসসালামু আলাইকুম দিচ্ছেন আপনাদের সবাইকে কিন্তু আমি এট এ টাইম ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিচ্ছি। সাজিদুল আছেন, বলেছেন আসসালামু আলাইকুম শিয়ারডান। দ্যাটস গ্রেট সাজিদ। হাউ আর ইউ ডুইং টুডে এন্ড হাউ ইজ ইউর হেলথ? লেট মি নো। ওকে ওকে। আরো অনেকেই আছেন আমাদের সাথে, আমি দেখতে পাচ্ছি। আমরা কমেন্টস গুলো কিন্তু আবার একটু পরে নিয়ে নিবো, কেমন? তাহলে এখন আমরা একটু কি করব, এখন আমরা একটু লেসনে চলে যাই, তারপর আমি আবার সবার কমেন্টস গুলো নিয়ে নিব। সো আমি যেটা বললাম প্রথমে, যে আজকে আমাদের লেসনটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, কারণ আজকের লেসনটা আমাদের স্পোকেনের জন্য ইম্পর্টেন্ট, আমাদের গ্রামারের জন্য ইম্পর্টেন্ট। আজকে এটা গ্রামারের জন্য কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে আমাদের 9, 10 অথবা এসএসসি বা অ্যাডমিশন টেস্টে আমাদের যে মডিফায়ার গুলো এসে থাকে, মডিফায়ারেরও কিন্তু এটা একটা টপিক। সো এটাকে কিন্তু আমরা কেউ ইগনোর করবো না, এবং আমরা সবাই বই খাতা নিয়ে এখনই বসে যাব, কারণ আমরা আজকে যা যা দেখবো এই সবকিছু কিন্তু নোট ডাউন করে রাখতে হবে। এই নোটটা কিন্তু গ্রুপে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? তাহলে সবাই আমরা বই খাতা নিয়ে বসে যাই এবং দেখি আজকে আমাদের জন্য কি লেসন আছে। ওয়েল, মাহিন কিন্তু আমাদের গ্রুপের লিংক এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিয়েছেন। যারা যারা এখনো কানেক্টেড না, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে কানেক্টেড হতে পারেন। ওকে, আমাদের সাথে লিমন আছেন, বলেছেন আসসালামু আলাইকুম আপু। না, সালাম দেয় নাই, কত বাজে। লিমন সালাম দিব অবশ্যই। আপনাকে উত্তরা থেকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আপনি উত্তরা থেকে দেখে নিয়েছি। তাহলে চলুন আমরা আমাদের লেসনটাকে স্টার্ট করি। আজকে আমাদের যে টপিক, আমাদের টপিকের নাম হচ্ছে আজকে ইন্টেন্সিফায়ার অর বুস্টার। তার মানে এটাকে আমরা ইন্টেন্সিফায়ার বলতে পারি, অথবা এটাকে কিন্তু আমরা বুস্টারও বলতে পারি, কারণ অনেক জায়গায় কিন্তু ইন্টেন্সিফায়ারকে বুস্টার নামেও ডাকা হয়। সো আজকে আমাদের টাইটেল এটাই, ইন্টেন্সিফায়ার অর বুস্টার। সো আমরা দেখবো যে আসলে ইন্টেন্সিফায়ার বা বুস্টার কাদেরকে বলা হয়, এবং ইন্টেন্সিফায়ার বুস্টার এক্সাম্পল কি, আর আমরা একটু প্র্যাকটিসও করে নেবো, কেমন? তাহলে চলুন আমরা একটু দেখে নিই যে আমরা আসলে ইন্টেন্সিফায়ার বলতে কি বুঝি। So, intensifier is a word or phrase that strengthens or weakens another word. মানে হচ্ছে ইন্টেন্সিফায়ার এমন ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো অনেক ওয়ার্ডকে অনেক স্ট্রং করে দিতে পারে বা অনেক উইক করে দিতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম, যে ইন্টেন্সিফায়ার হচ্ছে এমন কোন ওয়ার্ড বা ফ্রেজ যেটা অন্য একটা ওয়ার্ডকে অনেক স্ট্রং করে দিতে পারে। তার মানে কি, ওই ওয়ার্ডটার তীব্রতা অনেক বাড়িয়ে দিতে পারে, অথবা অনেক কমিয়েও দিতে পারে। তার মানে কি, আমরা যখন স্পিকিং করবো, আমরা যদি আমাদের স্পিকিং এ ইন্টেন্সিফায়ার ইউজ করি, তাতে করে কিন্তু আমরা যে কোনো একটা কথার ইম্পর্টেন্স অনেক বাড়িয়ে দিতে পারি, অথবা যে কোনো কথার ইম্পর্টেন্স কিন্তু সিমিলারলি অনেক কমিয়েও দিতে পারি। সো এর জন্য কিন্তু আমরা মনোযোগ দিয়ে দেখবো যে এগুলো আসলে কি। অনেক ইজি একটা লেসন আমাদের জন্য, এবং অনেক ইম্পর্টেন্টও বটে, ঠিক আছে? তাহলে চলুন আমরা দেখি এরপর আমাদের জন্য কি আছে। তো ইন্টেন্সিফায়ার কিন্তু নিজের কোনো অর্থ থাকে না, কিন্তু সেটা অন্য একটা শব্দের আগে বসে সেই শব্দটাকে স্ট্রং করে দেয় বা উইক করে দেয়। তার মানে কি, যে ইন্টেন্সিফায়ারকে যদি আমরা আলাদা মিনিং খুঁজতে চাই, এটা তো জাস্ট একটা ওয়ার্ড অথবা ফ্রেজ, তখন কিন্তু আমরা এটা নির্দিষ্ট কোনো মিনিং পাবো না। কিন্তু এই ইন্টেন্সিফায়ারকে যদি আমরা একটা সেন্টেন্সে অন্য একটা ওয়ার্ডের আগে বসাই, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টেন্সিফায়ারটা ওই সেন্টেন্সে ওই যে শব্দের আগে বসিয়েছি সেই শব্দের গুরুত্ব অনেক অনেক বাড়িয়ে দিতে পারে, অথবা অনেক অনেক কমিয়েও দিতে পারে। সো এটা হচ্ছে আমাদের ইন্টেন্সিফায়ার। এখন আমরা কি করব, কমেন্ট সেকশনে আমরা সবাই ডেফিনেশনটা লিখে পাঠিয়ে দিব, যাতে করে আমরা এটা কখনো ভুলে না যাই। ইন্টেন্সিফায়ার ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট স্ট্রেংথেনস অর উইকেন্স অ্যানাদার ওয়ার্ড, কেমন? ওকে, আচ্ছা ঠিক আছে। আহসান হাবিব বলছেন, হ্যাঁ আপু আমার এসএমএস দেখেন না কেন? ওকে, সো এটা আমি বলে দিচ্ছি কেন দেখতে পাই না, কারণ এসএমএস কিন্তু অনেকগুলো আসে, ঠিক আছে? আমি ট্রাই করি যে যতটা সম্ভব দেখার, কিন্তু মাঝে মাঝে এরকম স্কিপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আপনাদের যদি অনেক ইম্পর্টেন্ট কিছু বলার থাকে, আপনারা কিন্তু জাস্ট হাই বা আসসালামু আলাইকুম না দিয়ে আপনাদের যে ইম্পর্টেন্ট কথাটা আছে সেটা আমাকে জানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, কেমন? ওকে, তো আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের সাথে কে কে কোন জায়গা থেকে আছেন। যেমন আমাদের মোহাম্মদ রাশেদ মিয়া আছেন আমাদের সাথে হবিগঞ্জ থেকে, দ্যাটস গ্রেট। এরপর আমাদের সাথে পাবনা থেকে ছিলেন রহমান আকাশ, দ্যাটস গ্রেট টু। আমাদের সাথে ইনজামুল হক ছিলেন ফ্রম গভর্নমেন্ট আজিজুল কলেজ বগুড়া, দ্যাটস গ্রেট। আমাদের সাথে পাবনা থেকে আরো আছেন হচ্ছে ফারহান, চট্টগ্রাম থেকে আছেন মুনতাসির, খুলনা থেকে আছেন দিদাত, দ্যাটস গ্রেট। আমাদের সাথে আছেন চুনারুঘাট, Chunarughat. Well, where is this place? I don't know. এখান থেকে আছেন সোহাম। ওকে, আসিফা বলছেন I'm sick today. What about you, আপু?
ডুইং গ্রেট। আশা করছি তুমি অনেক জলদি আমাদের সাথে সুস্থ হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। বগুড়া থেকে আমাদের সাথে ছিলেন ইফাত। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ডেফিনেশনটা কিন্তু লিখে পাঠিয়ে দিব, কেমন, যাতে করে এটা আমাদের মনে থাকে এবং আমরা কখনো কিন্তু এটাকে ভুলে না যাই। সামিউল বলেছিলেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সাথে ফেরারি ছিলেন রাজবাড়ি থেকে। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, মহিউদ্দিন মজুমদার বলেছেন আসসালামু আলাইকুম, I'm a student, I'm from Kumilla. How are you আপু? আলহামদুলিল্লাহ, I'm keeping cool and all the best wishes for you. Okay, that's great. ইফাত কিন্তু আমাদেরকে লিখে পাঠিয়েছেন intensifier is a word or phrase that strengthens or weakens another word. তাজিদুল্লাহ আমাদেরকে বলেছে intensifier is a word or phrase that strengthens or weakens another word. ইরশাদ বলেছেন intensifier is a word or phrase that strengthens or weakens another word. আসমা বলেছেন intensifier is a word or phrase that strengthens or weakens another word. That's it. Very good. তো আমরা বাকিরাও কিন্তু সবাই লিখে পাঠাচ্ছি। তার মানে কি বুঝলাম যে এটা আপাতত যতটুকু আমরা দেখেছি এতটুকু আমাদের ক্লিয়ার এবং এর মাঝে আমাদের কোনো প্রবলেম নেই। তো আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন হাফিজুর রহমান। চট করে লাইভটাকে শেয়ার করে দিবেন, কেমন, শেয়ার করে লিখে দিবেন শেয়ার ডান। নাও লেটস সি ইন্টেন্সিফায়ার যে আমরা বললাম ইন্টেন্সিফায়ার বা বুস্টার এগুলা কত প্রকার হয়ে থাকে। সো জেনুইনলি ইন্টেন্সিফায়ার কিন্তু দুই প্রকার। কি? নাম্বার 1 হচ্ছে অ্যাম্পলিফায়ার এবং নাম্বার 2 হচ্ছে ডাউনটোনার। তাহলে হচ্ছে আমাদের জন্য দুইটা ইন্টেন্সিফায়ার আছে, দুই ধরনের ইন্টেন্সিফায়ার আছে। নাম্বার 1 হচ্ছে অ্যাম্পলিফায়ার এবং নাম্বার 2 হচ্ছে ডাউনটোনার, অ্যাম্পলিফায়ার অ্যান্ড ডাউনটোনার। সো এবার একটু আমরা দেখে নিব যে অ্যাম্পলিফায়ার কাকে বলি আমরা আর ডাউনটোনার আমরা কাদেরকে বলি। সো প্রথমে আমরা অ্যাম্পলিফায়ারটা দেখে নিই, কেমন। অ্যাম্পলিফায়ার হচ্ছে সেই সব শব্দ যারা অন্য একটা পার্টস অফ স্পিচের সামনে বসে তার তীব্রতা, গভীরতা বা জোরকে বাড়িয়ে দেয়। তাহলে অ্যাম্পলিফায়ার কোনগুলো? অ্যাম্পলিফায়ার হচ্ছে সেই সব শব্দগুলো যারা অন্য একটা পার্টস অফ স্পিচের সামনে বসে, তার মানে অন্য একটা ওয়ার্ডের আগে বসে সেই শব্দের তীব্রতা বা গভীরতা বা জোর, যেটাকে আমরা ইম্পর্টেন্স বলে থাকি, এটা অনেক 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 বাড়িয়ে দেয়। সেইগুলোকে আমরা কি বলি? অ্যাম্পলিফায়ার। এবং ডাউনটোনার কোনগুলো? ডাউনটোনার হচ্ছে গিয়ে এর উল্টাটা, সেই সব শব্দ যারা অন্য পার্টস অফ স্পিচের সামনে বসে তার তীব্রতা, গভীরতা বা জোরকে কমিয়ে দেয়। তাহলে আমরা মনে রাখবো যে কোনো কিছু অ্যাম্পলিফাই করা মানে কি? কোনো কিছু বাড়িয়ে দেয়া, কোনো কিছু ইন্টেন্সিটি বাড়িয়ে দেয়া। সিমিলারলি মিনিংটা যদি আমাদের মনে থাকে অ্যাম্পলিফায়ার, তাহলে আমরা বুঝে যাব যে অ্যাম্পলিফায়ার হচ্ছে গিয়ে সেই ইন্টেন্সিফায়ার গুলো যেগুলো অন্য একটা ওয়ার্ডের তীব্রতা বা গভীরতাকে অনেক বাড়িয়ে দেয়। আর ডাউনটোনারটা হচ্ছে টোটালি তার উল্টো। ডাউনটোনার হচ্ছে সেইগুলো যেগুলো অন্য একটা ওয়ার্ডের তীব্রতা, জোরকে অনেক অনেক কমিয়ে দেয়। তো আমরা একটা কথা শুনেছিলাম না যে সৎসঙ্গে স্বর্গ বা সৎসঙ্গে সর্বনাশ। তো অ্যাম্পলিফায়ার হচ্ছে আমাদের সৎস্বর্গ। অ্যাম্পলিফায়ার কিন্তু এরকমই মানে ইম্পর্টেন্সটা বাড়িয়ে দেয়, কোয়ালিটিকে অনেক অনেক বাড়িয়ে দেয়। আর ডাউনটোনার হচ্ছে আমাদের অসৎসঙ্গ, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্সটা কমিয়ে দেয়, কেমন। তাহলে আমরা চট করে একটু লিখে দিই অ্যাম্পলিফায়ার কোনগুলো এবং ডাউনটোনার কোনগুলো। ওকে, শিহাব বলছেন, দ্যাট মিনস তানভি বলছেন আপু আমার কমেন্ট পড়লে না, আমি সো সরি যদি কমেন্টটা স্কিপ হয়ে যায়, ঠিক আছে। তো এখন পড়ে ফেলাম, সো স্যাড হওয়া যাবে না। ওকে ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি টাইপিং মিস্টেক করেছি, এটা ডাউনটোনার কিন্তু কমিয়ে দেয়, ঠিক আছে, এটা আমি চেঞ্জ করতে ভুলে গিয়েছি, আমি দিয়েছিলাম বাড়িয়ে দেয়, ডাউনটোনার কিন্তু কমিয়ে দেয়, ঠিক আছে। এটা একটা টাইপিং মিস্টেক, আমিও খেয়াল করিনি, এইমাত্র আপনারা বললেন দেখে আমি খেয়াল করলাম। তো এটা আমরা একটু লক্ষ্য করবো, ঠিক আছে। অ্যাম্পলিফায়ার বাড়িয়ে দেয়, ডাউনটোনারটা কিন্তু কমিয়ে দেয়। এটা হচ্ছে একটা টাইপিং মিস্টেক, আমরা একটু লক্ষ্য করব এবং এখনই আমাদের খাতায় সঙ্গে সঙ্গে লিখে রাখবো। ডাউনটোনার কমিয়ে দেয়, ঠিক আছে, বাড়িয়ে দেয় না। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আসমা বলেছেন আপু চুনারুঘাট হচ্ছে হবিগঞ্জের একটি উপজেলা, তুমি এখানে আসো কারণ এখানে অনেক গার্ডেন রয়েছে যেখানে তুমি আহ রোম করতে পারবে। চুনারুঘাট এর প্রোনাউন্সিয়েশন চুনারুঘাট। আচ্ছা ঠিক আছে, না তার মানে আমি ঠিক প্রোনাউন্স করতে পেরেছিলাম না, আমি কনফিউজ ছিলাম যে এটা প্রোনাউন্সিয়েশনটা আসলে কি, কারণ এই জায়গার নাম কিন্তু আমি কখনো শুনি নাই। চুনারুঘাট নামটা অনেক ইন্টারেস্টিং। না যেহেতু অনেক গার্ডেন আছে তার মানে অবশ্যই অবশ্যই চুনারুঘাট অনেক সুন্দর হবে। আচ্ছা, মুক্তা বিনতে মানসুরা বলেছেন আপু ক্লাসগুলো কি ইন্টারনেটে পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের যে ক্লাসগুলো আছে সবগুলো ক্লাস আপনারা দুইটা জায়গায় পেতে পারেন। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে
কোথায়? আমাদের এই যে পেজ থেকে লাইভ হচ্ছে এই পেজে। আর নাম্বার 2, এটা আরো অনেক ইজি, সেটা হচ্ছে করে ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউবে গেলেই কিন্তু সবগুলো ক্লাস আমাদের একটা প্লেলিস্ট করে আলাদা, সেখানে নাম্বার 1, নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8 করে আজকে আমাদের 8 নাম্বার ক্লাস দেয়া থাকবে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি একটু পরে আপলোড করে দিব। ইউটিউব চ্যানেলের নাম কি? 1 মিনিট ইংলিশ উইথ মিম। একদম চট করে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। দিদাত বলছে আপু তুমি খুলনাতেও আসো। ইনশাল্লাহ যাবো, সবার বাসায় যাবো, সব জায়গায় ঘুরবো। ইয়াস, একদম ঠিক লিখেছো পূজা, একদম ঠিক লিখেছো। ওকে, তাহলে চলুন এবার একটু আমরা দেখে নিই এক্সাম্পল। আমরা তো তখন দেখলাম যে ইন্টেন্সিফায়ার কি, ইন্টেন্সিফায়ার কয় প্রকার? ইন্টেন্সিফায়ার হচ্ছে 2 প্রকার, অ্যাম্পলিফায়ার এবং ডাউন টোনার। অ্যাম্পলিফায়ার আমরা কি বললাম যে কথার ইম্পর্টেন্স অনেক বাড়িয়ে দেয়, কথার গুরুত্ব অনেক বাড়িয়ে দেয়। আর ডাউন টোনার হচ্ছে তার উল্টোটা, ডাউন টোনার হচ্ছে কমিয়ে দেয়, তাই তো? তাহলে আমরা এক্সাম্পল গুলো একটু দেখে নিই। এক্সাম্পল গুলো যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ইজিলি আমাদের যে মডিফায়ার আছে সেগুলোকে সলভ করে ফেলতে পারবো। কেমন? তাহলে করে আমরা এক্সাম্পল গুলো কিন্তু সবাই কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিব। আমাদের যতগুলো এক্সাম্পল আছে সবগুলো লেখা ট্রাই করবো। কেমন? তাহলে আমরা দেখি কি কি আছে। অ্যাম্পলিফায়ারের মধ্যে আছে ভেরি, এক্সট্রিমলি, সো, টোটালি, কমপ্লিটলি, রিয়েলি, ফুললি, ডেফিনেটলি, ফাস্ট, মোর, লাভলি। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের জন্য অ্যাম্পলিফায়ার। এবং ডাউনটোনের মধ্যে কি কি আছে? ডাউনটোনের মধ্যে আছে রেয়ারলি, বেয়ারলি, সেলডম, হার্ডলি, few, little, quiet, never, often, and less। এগুলো কেমন? তাহলে দেখো অ্যাম্পলিফায়ার, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে আমরা দেখলাম যে ভেরি হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার। তো সাপোজ আমি একটা সেন্টেন্স নেই, যেমন আমি বলতে চাচ্ছি যে ফর এক্সাম্পল একটা নাম নিলাম, যেমন আমরা একটা নাম নিলাম হচ্ছে পূজা। তো আমি বললাম পূজা ইজ আ গুড গার্ল, পূজা ইজ আ গুড গার্ল। এখন এই সেন্টেন্সে যদি আমি ভেরি ইউজ করি তাহলে আমাদের সেন্টেন্সটা দেখো কিরকম হয়, পূজা ইজ আ ভেরি গুড গার্ল। কথার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে না? তো সিমিলারলি যদি আমি বলি যে আই এম সরি, এম সরি, এখানে যদি আমি বলি আই এম এক্সট্রিমলি সরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে এটার ইন্টেন্সিটি অনেক বেশি, এটার গুরুত্ব অনেক বেশি, এটার গভীরতা অনেক বেশি। তো এর জন্যই কিন্তু আমরা যখন স্পিকিং করব, আমরা যে কোনো নর্মাল একটা সেন্টেন্সে কিন্তু আমাদের ইন্টেন্সিফায়ার গুলোকে ইউজ করে এটাকে অনেক স্পেশাল বানিয়ে দিতে পারি। সো এর জন্য কি করতে হবে, আমাদের যে ইন্টেন্সিফায়ার গুলো আছে প্রত্যেকটা ইন্টেন্সিফায়ার দিয়ে কিন্তু সেন্টেন্স মেক করতে হবে। এবং এতে আপনাদের হোমওয়ার্ক যে প্রত্যেকটা ইন্টেন্সিফায়ার দিয়ে সেন্টেন্স মেক করে এগুলো কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করতে হবে। কেমন? তাহলে আমি আপনাদের হোমওয়ার্ক গুলোকে চেক করে দিতে পারবো। ওয়েল, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চট করে আমরা এক্সাম্পল গুলো কিন্তু লিখে পাঠিয়ে দিব। যেমন দিদাত আমাদেরকে বলেছে অ্যাম্পলিফায়ার এক্সাম্পল গুলো দিয়েছে দিদাত, ভেরি, এক্সট্রিমলি, সো, টোটালি, কমপ্লিটলি, রিয়েলি, ফুললি, ডেফিনেটলি, ফাস্ট, মোর, এন্ড লাউডলি। ভেরি গুড। ইসরাত জাহানও লিখেছেন অ্যাম্পলিফায়ার গুলো কি কি? ভেরি, এক্সট্রিমলি, সো, টোটালি, কমপ্লিটলি, রিয়েলি, ফুললি। ভেরি গুড। রিমা দাস লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু তুমি আমাদের লাইফটা শেষ হওয়ার পর ফার্স্ট থেকে দেখে নিবে। কেমন? এবং এই সবগুলোকে সুন্দর করে নোট ডাউন করে রাখবে। মার্জি আক্তার বলেছে অ্যাম্পলিফায়ার কোনগুলো? ভেরি, এক্সট্রিমলি, সো, টোটালি, রিয়েলি, কমপ্লিটলি, ফুললি। একদম ঠিক। ওকে, তাহলে কি হলো? এগুলো হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার এবং ডাউন টোনার। কেমন? আমাদের সবার জন্য মনে থাকে। ওকে, হুম, ঠিক আছে, সবাই আমরা লিখে কিন্তু পাঠিয়ে দেবো। কেমন? ইয়াস, একদম ঠিক। ঠিক আছে, there are two kind of intensifier, নাম্বার 1 হচ্ছে amplifier, নাম্বার 2 হচ্ছে down toner। আফনান আল নাফি, আব্দুল্লাহ আল নাফি, একদম ঠিক বলেছো। ওকে, তাহলে চট করে আমরা সবাই একটু লিখে পাঠিয়ে দিই। দ্যাটস গ্রেট। দিদাত বলেছে নুরজানাত মিম ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। ওকে, ঠিক আছে, এই যে অ্যাম্পলিফায়ার ইউজ করে দিল। কিন্তু যদি বলতো নুরজানাত মিম ইজ ট্যালেন্টেড, সেটার থেকেও কিন্তু ও যখন ইউজ করেছে নুরজানাত মিম ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, তখন কিন্তু আমাদের সেন্টেন্সের গুরুত্বটা অনেক অনেক বেড়ে গিয়েছে। এন্ড দিস ইজ দ্য ম্যাজিক অফ ইন্টেন্সিফায়ার্স। ওকে, আমাদেরকে কিন্তু মাইশাও লিখে পাঠিয়ে দিয়েছে অ্যাম্পলিফায়ার গুলো কোনগুলো? ভেরি, এক্সট্রিমলি, সো, টোটালি, কমপ্লিটলি, রিয়েলি, ফুলি, ডেফিনেটলি, ফাস্ট, মোর, লাভলি। একদম ঠিক। ওকে, শামিম আজম বলেছেন শেয়ার ডান। দ্যাটস গ্রেট। আমরা সবাই শেয়ার করে কিন্তু লিখে দিব শেয়ার ডান।
শিল্পী লেট হয়ে গিয়েছে তাই বুঝতে পারছো না, আচ্ছা ঠিক আছে তুমি আরেকটু থাকো আমাদের লেসনের সাথে, তাহলে কিন্তু বুঝে যাবে, কারণ আমি একটু পর আবার সবগুলো রিপিট করে দিবে এবং আমাদের লাইফটা শেষ হয়ে গেলে তুমি ক্লাসটা আবার দেখে নিবে নতুন করে। ওকে, আমাদেরকে পূজা বলেছে অ্যাম্পলিফায়ার গুলো কি কি, ভেরি, এক্সট্রিমলি, টোটালি, কমপ্লিটলি, রিয়েলি, ফুলি, ডেফিনেটলি, ফাস্ট, মোর, লাউডলি। এবং ডাউন টোনার গুলো কি কি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, হার্ডলি, ফিউ, লিটল, কোয়াইট, নেভার, অফেন, এন্ড লেস। ভেরি গুড। আমাদেরকে লিখে পাঠিয়ে দিয়েছো অ্যাম্পলিফায়ার গুলো কি কি। অ্যাম্পলিফায়ার গুলো হচ্ছে ভেরি, এক্সট্রিমলি, সো, টোটালি, কমপ্লিটলি, রিয়েলি, ফুল, definitely, fast, more, lovely. এবং ডাউনটোনার কি কি, rarely, barely, seldom, hardly, few, little, quiet, never, often, less. That's it. এগুলো বাদেও কিন্তু আমাদের আরো আরো অ্যাম্পলিফায়ার আছে, ঠিক আছে, এবং আরো আরো ডাউনটোনারও আছে। সো আমরা চেষ্টা করতে পারি যে আরো কি কি অ্যাম্পলিফায়ার আছে আর কি কি ডাউনটোনার আছে সেগুলোকে বের করে আমাদের খাতায় একসাথে নোট ডাউন করে ফেলার জন্য, কেমন? এগুলো কিন্তু আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি। এছাড়াও কিন্তু আমাদের জন্য আরো 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 অনেক ইন্টেন্সিফায়ার আছে। ওকে, তানভীরুল বলছেন অ্যাম্পলিফায়ার কি কি, ভেরি, এক্সট্রিমলি, সো, টোটালি, কমপ্লিটলি, রিয়েলি, ফুলি, ডেফিনেটলি, ফাস্ট, মোর, এন্ড লাউডলি। ভেরি গুড। ওকে, রাশেদ মিয়া আপনি একটা সেন্টেন্স মেক করেছেন, আই কমপ্লিটলি ফরগেট টু উইশ ইউ। ওকে, এটা কিন্তু আমাদের হবে ফরগট, আমি তোমাকে উইশ করতে একদমই ভুলে গিয়েছিলাম। তাহলে দেখেন এই যে আই কমপ্লিটলি ফরগট টু উইশ ইউ, এখানে ইন্টেন্সিটিটা কিন্তু অনেক বেশি। আমি যদি শুধু বলতাম যে আই ফরগট টু উইশ ইউ, আমি তোমাকে উইশ করতে ভুলে গিয়েছিলাম, এর থেকে যখন আমরা কমপ্লিটলি ব্যবহার করলাম এখানে কিন্তু আমাদের সেন্টেন্সটা আরো অনেক অ্যামেজিং হয়ে গিয়েছে, তাই তো? ওকে, তাহলে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমরা নেক্সট স্লাইডে একটু দেখবো, এবং নেক্সট স্লাইডে কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমাদের জন্য একটু কাজ আছে। সেটা কি, এখন আপনাদের কাজ হচ্ছে এই যে আমি এখানে কিছু সেন্টেন্স দিয়ে ফেলেছি, এইখানে আমি কতগুলো ইন্টেন্সিফায়ার ব্যবহার করেছি, আপনাদেরকে বলতে হবে যে এইখানে ব্যবহৃত ইন্টেন্সিফায়ার গুলো কোনগুলো। আমি সেন্টেন্স গুলো তাহলে পড়ে শুনিয়ে দিই। ফর এক্সাম্পল আমাদের নাম্বার ওয়ানে কি ছিল, শি ইজ আ ভেরি গুড পার্সন। তারপর ছিল আই এম এক্সট্রিমলি হ্যাপি। তারপর ছিল they are seriously injured. তারপর there is little water. Then I have few friends. Then আমাদের আছে she is really talented. এবং লাস্টে আমাদের কি আছে, there is a this is quite a place. তাহলে আমরা এবার কি করব, now our work is to find out the intensifiers and এগুলোকে আমরা কি করব, কমেন্ট সেকশনে চট করে পাঠিয়ে দিব, কেমন? তাহলে আমরা এই সেন্টেন্স গুলো লক্ষ্য করি এবং এখান থেকে আমাদের যে ইন্টেন্সিফায়ার গুলো আছে সেই ইন্টেন্সিফায়ার গুলোকে খুঁজে বের করি। আমরা যদি ঠিকঠাক খুঁজে বের করতে পারি তার মানে আমি বুঝে নিব যে আজকের ক্লাসে আমাদের আর কোনো প্রবলেম নেই এবং আমাদের টপিকটা একদমই ক্লিয়ার, কেমন? এবং আমরা আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব, যেমনটা তানভি মেনশন করে দিয়েছে, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব, লাইভটাকে শেয়ার করে দিব। এবং এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আমরা ইন্টেন্সিফায়ার গুলোকে খুঁজে বের করে নিব, কেমন? চট করে খুঁজে বের করে ফেলি। ওকে, ইয়াসমিন আপনি একটা সেন্টেন্স মেক করেছিলেন, মিমাপু ইজ ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ইয়াস, এইখানে ভেরিটা কিন্তু আমাদের জন্য ইন্টেন্সিফায়ার। এরপর তুমিও লিখেছিলে উই শুড রান ফাস্ট, ফাস্টটা আমাদের জন্য ইন্টেন্সিফায়ার। Injamul বলেছেন I'm extremely sorry that I was late in the previous class, but today I was fast. That's why I've joined in time. Okay, এখানে কিন্তু ইন্টেন্সিফায়ার ব্যবহার হয়েছে, যেমন extremely এবং fast. ইসরাত জাহান তৃষ্ণা আপু আমার কমেন্টে দেখলেন, এই তো দেখে ফেলেছি, রাগ করা যাবে না। হ্যাঁ আপু, মনে হয় একটু মিস হয়ে গিয়েছে, সো দেখে নিয়েছি। এবার কিন্তু এই কাজটাকে তাড়াতাড়ি করে ফেলতে হবে, কেমন? ওকে, সবার আগে আসমা লিখে পাঠিয়েছে ভেরি, এক্সট্রিমলি, সিরিয়াসলি, লিটল, ফিউ, রিয়েলি এন্ড কোয়াইট। একদম ঠিক, ভেরি গুড হাততালি, কংগ্রাচুলেশনস, একদম কারেক্ট। ইসরাত বলেছে ভেরি, এক্সট্রিমলি, সিরিয়াসলি, লিটল, ফিউ, রিয়েলি এন্ড কোয়াইট। এগুলো হচ্ছে আমাদের জন্য এই গিভেন সেন্টেন্স গুলো থেকে ইন্টেন্সিফায়ার, একদম ঠিক। ইনজামুল আপনিও বের করেছেন, এগুলোকে বলেছেন ভেরি, এক্সট্রিমলি, সিরিয়াসলি, লিটল, ফিউ, রিয়েলি, কোয়াইট। Okay. Is holy an intensifier? Yes. Holy is also an intensifier. Okay. এরপর চট করে সবাই লিখে পাঠিয়ে দিব, কেমন? রাশেদ মিয়া বলেছেন answer me if you know the answer. Okay, what's your question? Let me know your question at first. আচ্ছা, মিরাজ বলেছেন very, extremely, little, few, really, quite. একদম ঠিক। মার্জিয়া বলেছেন very, extremely, seriously, little, few, really, and quite. Very good. মেহজাবিন বলেছেন very, extremely, seriously, little, few, really, quite. মাকাম চৌধুরী চলে এসেছেন, চট করে ইন্টেন্সিফায়ার গুলোকে কিন্তু বের করে ফেলতে হবে, কেমন? রাকিবুল ইসলাম সরি আই এম লেট। ওকে, অনেক লেট হয়ে গিয়েছে কারণ আমরা আমাদের ক্লাস কিন্তু স্টার্ট করি 7টা বাজে। আমরা জানি যে আমাদের ক্লাসগুলো কোন কোন দিন হয়, শনি, সোম এবং বুধবার, এবং কখন একদম এক্স্যাক্টলি 7টা বাজে।
তো এখন অলরেডি আধা ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে, আমাদের লেসনে কিন্তু বলতে গেলে শেষ হয়ে গিয়েছে অলমোস্ট। সো আপনি ট্রাই করবেন যে এখান থেকে আমাদের যে ইন্টেন্সিফায়ার গুলো আছে ইন্টেন্সিফায়ার গুলোকে খুঁজে বের করার জন্য। ওকে, জান্নাতুল আপনি বলেছেন ভেরি এক্সট্রিমলি সিরিয়াসলি লিটল ফিউ রিয়েলি কোয়াইট, একদম ঠিক, একদম ঠিক, ভেরি গুড। বিদাত বলেছে ভেরি এক্সট্রিমলি সিরিয়াসলি লিটল ফিউ রিয়েলি অ্যান্ড কোয়াইট, দ্যাটস গ্রেট। Sanjidu বলছেন very extremely seriously little few really and quite, that's great. Okay, রিমা দাস আপু ইন্টেন্সিফায়ার মিস করে ফেলেছি, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আমি এটাকে একটু পর আবার রিপিট করে দিব, ঠিক আছে। জান্নাতুল বলেছেন very extremely seriously little few really and quite, great. আসিফা বলেছেন good extremely seriously little few really quite, no no no, এই যে দেখো আমাদের এখানে একটা ভুল হয়েছে, গুড, গুডটা কিন্তু ইন্টেন্সিফায়ার না, এখানে ভেরি হচ্ছে ইন্টেন্সিফায়ার, ঠিক আছে। কারণ তুমি দেখো আমরা যদি সেন্টেন্সটাকে বলতাম শি ইজ এ গুড পার্সন, তার থেকে আমরা যখন বলছি শি ইজ এ ভেরি গুড পার্সন, তার মানে কি সে অনেক ভালো একটা পার্সন, তো আমাদের কিন্তু এখানে ভেরি হচ্ছে ইন্টেন্সিফায়ার, একটা ভুল হয়েছে। কারণ বলেছেন ভেরি এক্সট্রিমলি সিরিয়াসলি লিটল কোয়াইট রিয়েলি অ্যান্ড ফিউ, একদম ঠিক। ইয়াস, 6টা খুঁজে বের করতে হবে, 6টা না 7টা, সেন্টেন্স কিন্তু 7টা ইন্টেন্সিফায়ার। অনেকে মাকাম বলেছেন ভেরি এক্সট্রিমলি সিরিয়াসলি লিটল রিয়েলি ফিউ কোয়াইট, একদম ঠিক। শরীফ বলেছেন ভেরি এক্সট্রিমলি সিরিয়াসলি লিটল ফিউ রিয়েলি অ্যান্ড কোয়াইট, ভেরি গুড। তানভীরুল বলেছে ভেরি এক্সট্রিমলি রিয়েলি কোয়াইট ফিউ লিটল, একদম ঠিক, ভেরি গুড, ভেরি গুড। ওয়েল, তাহলে আমরা সবাই ঠিকমতো লিখতে পারছি, তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু চট করে বলে দিই, তাহলে সবাইকে মনে করিয়ে দিই যে আজকে আমরা কি পড়লাম। আজকে আমরা যে টপিকটা পড়লাম আমাদের টপিকের নাম হচ্ছে ইন্টেন্সিফায়ার, এবং ইন্টেন্সিফায়ারের আরো একটা নাম হচ্ছে বুস্টার, কেমন? তো আপনারা কিন্তু যখন কোনো দিকে বুস্টার লেখাটা দেখবেন বুঝে নেবেন যে বুস্টার বলতে আমরা আসলে ইন্টেন্সিফায়ার কি বুঝাচ্ছি। সো ইন্টেন্সিফায়ার আসলে কি? ইন্টেন্সিফায়ার হচ্ছে এমন কোন ওয়ার্ডস বা ফ্রেজ যেটা অন্য একটা শব্দের আগে বসে সেই শব্দের ইম্পর্টেন্স কে অনেক বাড়িয়ে দিতে পারে অথবা অনেক কমিয়েও দিতে পারে, কেমন? আর আমাদের ইন্টেন্সিফায়ার গুলো কয় প্রকার আমরা দেখেছি যে আমাদের ইন্টেন্সিফায়ার হচ্ছে 2 প্রকার। একটা কি, একটাকে আমরা বলে থাকি অ্যাম্পলিফায়ার, আরেকটাকে আমরা বলে থাকি ডাউনটোনার। অ্যাম্পলিফায়ার কোনগুলো? অ্যাম্পলিফায়ার হচ্ছে সেই সব ওয়ার্ড গুলো যেগুলো অন্য একটা পার্টস অফ স্পিচের সামনে বসে যে কোনো একটা কথার গুরুত্বকে অনেক বাড়িয়ে দেয়। আর ডাউনটোনার হচ্ছে টোটালি তার উল্টা। ডাউনটোনার মানে বুঝেই, মানে নামেই বোঝা যাচ্ছে ডাউনটোনার, কোনো কিছুকে ডাউন করে দেয়, তার মানে কি কোনো কিছুর ইন্টেন্সিটি বা গুরুত্বকে অনেক কমিয়ে দেয়, কেমন? আর আমরা ইন্টেন্সিফায়ার এর এক্সাম্পল গুলো দেখে নিলাম যে আমাদের অ্যাম্পলিফায়ার মধ্যে কি কি আছে এবং আমাদের ডাউনটোনার মধ্যেও কি আছে। সো আমাদের কাজ থাকবে কি, আপনাদের যেটা হোমওয়ার্ক, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আমাদের এই যে নোট হলো ক্লাসের যে নোটটা আপনারা এখন ধরে লিখলেন, এই নোটটাকে কিন্তু গ্রুপে শেয়ার করে দিতে হবে। এবং আরো একটা হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে আপনারা নিজেরা এরকম ইন্টেন্সিফায়ার দিয়ে সেন্টেন্স মেক করবেন, 5টা সেন্টেন্স মেক করবেন হচ্ছে অ্যাম্পলিফায়ার দিয়ে, এবং 5টা মেক করতে হবে ডাউনটোনার দিয়ে। টোটাল 10টা সেন্টেন্স কিন্তু মেক করে পাঠিয়ে দিতে হবে। ওকে, ইসরাত জাহান তৃষ্ণা আপনি বলছেন আপু এগুলো কিসের ক্লাস, ক্লাস 8 এর নাকি ক্লাস নাম্বার 8? আপু আজকে আমি ফার্স্ট তাই বুঝতেছি না। ওকে ইসরাত, তুমি মানে ভালো একটা কোয়েশ্চেন করেছো। সো ফার্স্ট অফ অল এগুলো কিসের ক্লাস? এগুলো হচ্ছে আমাদের জন্য, আর আমরা একদম বিগিনার লেভেলে আছি স্পোকেনের জন্য, তাদের জন্যই কিন্তু ক্লাসগুলো। এবং এখানে আমরা শুধুমাত্র স্পোকেনই শিখি না, স্পোকেন এবং গ্রামারের সব পার্ট গুলোকে কিন্তু শিখে থাকি। আর অবশ্যই এটা ক্লাস 8 এর জন্য না, এটা হচ্ছে আমাদের সবার জন্য, কোনো ক্লাস লিমিট নেই। আমরা প্রত্যেকে কিন্তু ইংরেজি শিখবো, কারণ ইংরেজিটা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট, ইকুয়াল ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের হচ্ছে আজকে ক্লাস নাম্বার 8, এর আগে আমাদের আরো 7 ক্লাস হয়েছে, এবং এই সবগুলো ক্লাস কিন্তু তুমি দেখে নিতে পারো চট করে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে, অথবা আমাদের এই পেজেও কিন্তু খুঁজে পাবে, কিন্তু ইউটিউবে গেলে সবকিছু অ্যারেঞ্জলি দেওয়া আছে, তো সেক্ষেত্রে তোমার খুঁজতে কিন্তু অনেক সুবিধা হবে। এবং আমাদের চ্যানেলের নাম হচ্ছে 1 মিনিট ইংলিশ উইথ মিম, এই নেমটা আমাদের পেজের একদম এই নামটাই, কেমন? তাহলে তুমি চট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, এবং এখানে গিয়ে একটু পর সবগুলো লেসন কিন্তু তুমি দেখে নিতে পারো। এন্ড ওয়েল, আজকে তোমার ফার্স্ট ক্লাস, সো ওয়েলকাম টু 1 মিনিট ইংলিশ উইথ মিম। ওকে, হ্যাঁ, মেহেদী হাসান ক্লাসের রেকর্ডটা কিন্তু থাকবে, এই যে আমাদের লাইভটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আপনি দেখে নিতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু দেখে নিতে পারেন। ওকে, আর ইউটিউব চ্যানেলের লিংক যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এই পেজের যে কোনো একটা ভিডিওতে চলে যাবেন, সবগুলো ভিডিওর সাথে কিন্তু আমাদের লিংকটা দেওয়া আছে চ্যানেলের। ওকে,
ওয়েল, সো আমাদের লেসন কিন্তু আজকে এটাই ছিল। কেমন, আজকে আমরা দেখলাম যে আমাদের ইন্টেন্সিফায়ার মধ্যে কি কি থাকে, আমাদের ডাউনটোনার মধ্যে কি থাকে। সো ওয়েল, এখন তো আমাদের ক্লাস শেষ হয়ে গিয়েছে, আজকে অনেক জলদি আমাদের ক্লাসটা শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট 30 মিনিটস হয়েছে, বাট আজকে আমাদের টপিকটা অ্যাকচুয়ালি ইজি ছিল, টপিকটা ছোট ছিল। ওয়েল, চলুন আজকে তাহলে আমরা একটু এখন গল্প করি। কেমন, আপনাদের জন্য একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এমন কোন ইনসেক্ট কি আছে যেটা আপনারা ভয় পান, বা যে ইনসেক্টটা দেখলে আপনাদের অনেক অনেক ভয় লাগে? এরকম হয় না, যেমন কিনা মানে অনেক পোকা থাকে না যেগুলো দেখলে আমাদের ভয় লাগে? তো অনেকের জন্য হয়ে থাকে বাটারফ্লাই হতে পারে, অথবা হতে পারে, স্পাইডার হতে পারে, এনিথিং। ঠিক আছে? তো আমাদের কার কার কোন কোন জিনিসগুলো ভয় লাগে সবচেয়ে বেশি, এটা কিন্তু অবশ্যই অবশ্যই এখন আমাকে জানিয়ে দিতে পারেন। আমি মানে দেখার জন্য খুবই ইন্টারেস্টেড ফিল করছি যে অ্যাকচুয়ালি কার কার কোন কোন ইনসেক্ট গুলো ভয় লাগে। ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানিয়ে দিবেন এখানে। ওকে, মোহাম্মদ রাশেদ মিয়া, আপনি বলেছেন আমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছি। দ্যাটস গ্রেট। ওকে, হ্যাঁ, আমাদের ক্লাসের যে মেইন টপিক ছিল সেই মেইন টপিকটা শেষ। ঠিক আছে, আজকে আমরা শিখেছি হচ্ছে ইন্টেন্সিফায়ার। এখন আমি জানতে চাচ্ছি যে আপনাদের কোন কোন ইনসেক্ট গুলো ভয় লাগে। আচ্ছা, আসিফা খাতুন তরঙ্গ বলেছে টিকটিকি। আচ্ছা, টিকটিকি ভয় লাগে তাই না? টিকটিকি ভয় লাগে হচ্ছে আরো একজনের, আমার বেস্ট ফ্রেন্ড রিয়া, ওরও নাকি টিকটিকি অনেক ভয় লাগে, বাট আই ডোন্ট নো টিকটিকি কেন ভয় লাগে। ওকে, শাহিদা শিল্পী বলছেন স্পাইডার, স্পাইডার ভয় লাগে। ওকে, পূজা বলেছে ওয়ার্মস, ওয়ার্মস মানে পোকা, পোকা ভয় লাগে। ওকে, আসমা খাতুন বলেছে আমি স্নেক সবচেয়ে বেশি ভয় করি, দেখলেও ভয় লাগে। আচ্ছা, স্নেক দেখলেই ভয় লাগে। ওকে, স্নেক দেখলেই ভয় লাগে, সাপ ভয় লাগে। ওকে, তানভীর ইসলাম বলছে আজকের ক্লাস ডিউরেশন কম কেন? কারণ আজকে আমাদের টপিকটা অনেক ছোট ছিল, অনেক ইজি একটা টপিক ছিল, এই জন্য আজকে আমাদের ক্লাসটা কিন্তু 30 মিনিটেই শেষ হয়ে গিয়েছে। বাট হোমওয়ার্ক কিন্তু শেষ হয় না, আপনারা কিন্তু এখন ক্লাসটা যে হলো, হ্যাঁ, এটা শেষ হওয়ার পরে কিন্তু একদম এখন যেরকম বসে আছেন হোমওয়ার্কটাকে চট করে করে গ্রুপে দিয়ে ফেলবেন, না হলে কিন্তু লেট হয়ে গেলে পড়া আমাদের আসলে দেওয়া হয় না। সো হোমওয়ার্ক দেওয়ার রুলসটা কি? সবার আগে আপনাকে আপনার নাম লিখতে হবে, তারপর আপনাকে টপিক লিখতে হবে। আজকের টপিক হচ্ছে আমাদের ইন্টেন্সিফায়ার। তারপর আপনি লিখবেন হচ্ছে ক্লাস নাম্বার 8 শুরু থেকে স্পোকেন ইংলিশ এবং গ্রামার, এন্ড ইনস্ট্রাক্টর নুরজান আপনি। দ্যাটস ইট, এভাবে করে কিন্তু হোমওয়ার্কটাকে জমা দিয়ে ফেলতে হবে। ফারহানা বলছেন স্পাইডার। ওকে, স্পাইডার না, এটা একটু ভয়ঙ্কর আছে অবশ্য। রিমা দাস বলছেন মাউস। ওকে, মাউস ভয় লাগে। ওকে, ফাইজা বলছেন দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। ওকে, ওয়েলকাম ফাইজা, ওয়েলকাম টু ওয়ান ম্যান ইংলিশ উইথ মি। আমাদের আজকে কিন্তু ক্লাসের মেইন টপিক শেষ হয়ে গিয়েছে। কেমন, এখন আমি হচ্ছে গিয়ে একটু জানতে চাচ্ছি যে কার কার কোন কোন ইনসেক্ট গুলো ভয় লাগে। আচ্ছা, টিকটিকি ভয় লাগে, খালেদা ইয়াসমিন আপনারও টিকটিকি ভয় লাগে। আচ্ছা, ঠিক আছে, ভয়ঙ্কর জিনিস। আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে সোমবার, সোমবার 7টা বাজে। আন্টি বলেছে আই এম স্কেয়ার্ড অফ ডগস, কুকুর ভয় লাগে। আচ্ছা, আচ্ছা, মিরাজ বলছেন আপু একটা প্রবলেম আছে, আমি আপনাকে ইনবক্সে দিচ্ছি কোয়েশ্চেনটা। ওকে, ওকে, ককরোচ ভয় লাগে হচ্ছে ইফা, তোমার ককরোচ ভয় লাগে। আচ্ছা, উড়ন্ত সব পোকায় ভয় লাগে। হ্যাঁ, এটা এটা ঠিক না, যে কোনটা পোকা যখন উড়ে তখন কিন্তু দেখতে আরো বেশি ভয় লাগে। Mohsin বলছেন I'm watching from Singapore. How are you, sister? Alhamdulillah, I'm doing great and thank you so much for being with us. ওকে, বানানটা একটু ভুল আছে, হবে SNA স্নেক। মাহিন, মায়ের কিন্তু মায়ের হবে, কেমন, বলে দাও বলে দাও। অ্যান্ডি হাসান আলী বলেছেন ওয়েল আই এম স্কেয়ার্ড অফ স্নেক। আচ্ছা, স্নেক দেখা যাচ্ছে যে সবার একটু বেশি ভয় লাগে। ফ্রগ ভয় লাগে, বৃষ্টি। ওকে, হোয়াট, মাকাম বলেছে মসকিউটোস, মশা ভয় লাগে। আদৌ কি ভয় লাগে নাকি কামড়াই দেখে ভয় লাগে? সঞ্জিতা বলেছেন স্পাইডার। দ্যাটস গ্রেট। আচ্ছা, নাহিদুল হক, আমি ক্লাস করতে আসলাম, আনফরচুনেটলি আমাদের ক্লাস কিন্তু মেইন টপিকটা শেষ হয়ে গিয়েছে। আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয় একদম 7টা বাজে। নেক্সট দিন থেকে মিস করবেন না, একদম শনি সোম বুধ 7টা বাজে চট করে ক্লাসে জয়েন হয়ে যাবেন। আজকে আমাদের ক্লাসের টপিক ছিল ইন্টেন্সিফায়ার। রিপন বলছেন একটাও ভালো লাগে না, বাহ, ব্রেভ। ইফাত বলছেন ডগ, স্পাইডার বলছেন রাশেদ মিয়া। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, জানাতুল বলছেন ককরোচ এন্ড স্পাইডার। নাহিদুল বলছেন মানুষ দেখলে সবচেয়ে বেশি ভয় লাগে। ওকে, আই ক্যানট আই ক্যানট লুক এট লিজার্ড। ওকে, লিজার্ড ভয় লাগে।
মিমসা বলেছেন, আপু আমি আগের যে কয়টা ক্লাস মিস করেছি আমি কি ওগুলার হোমওয়ার্ক জমা দিতে পারবো একসাথে? ইয়াস, ডেফিনেটলি। কিন্তু সবগুলো হোমওয়ার্কে জমা দিতে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবং তোমার হোমওয়ার্কটা জমা দেওয়ার পর কিন্তু আমাকে ট্যাগ করে দিতে পারো, অথবা আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে দিতে পারো, কেমন? কি লিজার্ড বলেছে দিদা। দিদা থেকে তাহলে টিকটিকি ভয় লাগে, দ্যাট মিনস লিজার্ড ভয় লাগে। ফ্রগ, তানভীরুল ইসলাম বলেছেন ফ্রগ। জান্নাতুল ফেরদৌস বলেছে, আজকে প্রথম ক্লাসে কমেন্ট করলো আর আমার সবগুলোই পড়লেন। ইউর সো ফ্রেন্ডলি আপু। সি, আই সো ফ্রেন্ডলি। ওকে, ঠিক আছে। তাহলে বলো, আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের হোমওয়ার্ক গুলোকে কিন্তু জমা করে ফেলবো, ঠিক আছে? আর হচ্ছে সবার সাথে তাহলে আবার আগামী দিন দেখা হবে, আগামী ক্লাসে দেখা হবে সোমবার 7টা বাজে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, and stay connected to One Minute English with me. Stay connected everywhere in YouTube channel, this Facebook page where we're taking the live, and also in Facebook group যেখানে আমরা সবাই আমাদের হোমওয়ার্ক গুলোকে সাবমিট করি এবং আমরা অন্যান্য লেসনও শিখে ফেলি, and definitely also in TikTok and Instagram account. এবং আপনাদের সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। যাওয়ার আগে বলে দিই যে আমার সবচেয়ে বেশি কি ভয় লাগে। লাইক আমার সবচেয়ে বেশি যেটা ভয় লাগে সেটা হচ্ছে নাম্বার 1 বাটারফ্লাই, প্রজাপতি আমার চরম ভয় লাগে, আমি জানি না কেন, বাট স্টিল প্রজাপতি উঠতে দেখলে তো আরো বেশি ভয় লাগে। আর নাম্বার 2 আরেকটা জিনিস ভয় লাগে, সেটা হচ্ছে ডগ। এই দুটো জিনিসই আমার জাস্ট ভয় লাগে। সো ইয়া, দেখা হবে সবার সাথে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দিদা বলছেন, your Janamim sister is more than my best friend. Thank you so much, দিদা। জানজিদুল বলছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সবার সাথে কিন্তু আবার পরবর্তী দেখা হবে। লেট করবেন না, 7টা বাজে জয়েন হয়ে যাবেন যেন লেসন মিস না হয়ে যায়। আর সবার সাথে আবার দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।